আসসালামু আলাইকুম। আজকে এমন একটা ভিডিও আপনারা দেখতে চলেছেন যে ভিডিওটা আসলে প্রত্যেকেই দেখা উচিত, কারণ ইদানিং বিভিন্ন বাসা বাড়িতে বিদ্যুৎ বিল অনেক বেশি পরিমাণে কিন্তু চলে আসছে। আর এই বিদ্যুৎ বিল কেন বেশি আসছে এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই দিশেহারা। এমনও অনেক গ্রাহক আমি দেখেছি তারা বারবার মিটার পরিবর্তন করছে, তারপরেও বিদ্যুৎ বিল বেশি আসছে। কিন্তু কেন এমন হয় এই প্রশ্নের উত্তর অনেকেরই জানা নাই। এই ভিডিওটি আপনার জীবনে এমন একটি ভিডিও হতে পারে যেটি কিনা আপনার হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল বেশি দেওয়ার হাত থেকে আপনাকে রক্ষা করবে। বিদ্যুৎ বিল বেশি আসে কেন, এর বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে ভয়ঙ্কর একটি কারণ আপনাদের চোখের সামনেই দেখুন। এই যে লক্ষ্য করে দেখুন, এই মিটারটিতে শুধু ইনপুটের তার কিন্তু দেওয়া হয়েছে। এইবার আমরা শুধু আউটপুটের শুধু নিউট্রাল তারটা দেব দেখেন, আর সঙ্গে সঙ্গে মিটারে বিদ্যুৎ বিল ওঠা শুরু হয়ে গেল। কি অবাক লাগছে? একটি সুন্দর এবং ভালো মিটারের বৈশিষ্ট্য হলো যে ইনপুট দিয়ে মিটারে তার ঢুকবে এবং আউটপুট থেকে সেটা বের হবে। এখন যে বিষয়টা হচ্ছে, যখন লাল তার অর্থাৎ পজিটিভ তারে আমরা কোনো লোড ব্যবহার করব, যেমন ধরুন টিভি, ফ্রিজ, ফ্যান, বাতি এইসব আর কি, তখন তো আমার এই মিটারে রিডিং ওঠা শুরু করবে, অর্থাৎ বিদ্যুৎ বিল আসা শুরু করবে, ইউনিট কাউন্ট করা শুরু করবে। কিন্তু এই ক্ষেত্রে তা হয় নাই। শুধুমাত্র আমরা নেগেটিভ অর্থাৎ কালো তারটাই মিটারে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মিটারে বিদ্যুৎ বিল ওঠা শুরু হয়ে গেছে। কিন্তু যে এই গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করুক আর না করুক তাতে কোনো যায় আসে না, তাকে বিদ্যুৎ বিল দিতেই হবে, কারণ বিদ্যুৎ বিল আসতেই থাকবে, মিটারে আসতেই থাকবে এবং সে বিদ্যুৎ বিল দিতেই থাকবে। অথচ তার কিন্তু কোনো ব্যবহার নাই, অথবা একটা নির্দিষ্ট পরিমাণে অল্প ব্যবহার করলেও তার বড় পরিমাণে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। আসলে কেন এমনটা ঘটলো চলুন সেটা দেখে আসি। শুধু এই মিটার না, ডিজিটাল যে কোনো মিটার এই ধরনের রোগে কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে। এমনটা হওয়ার কারণ হলো, এখানে এই মিটারের যে আর্থিংটা রয়েছে অর্থাৎ নিউট্রালটা রয়েছে আউটপুটের, সেখান থেকে অন্য কোনো মিটার আর্থিং শেয়ার করেছে, অর্থাৎ আর্থিংয়ের তার থেকে অন্য মিটার আর্থিং নিয়ে চালাচ্ছে, যার কারণেই এখানে এই সমস্যা কিন্তু হয়েছে। বিশেষ করে যাদের বাসা বাড়ি রয়েছে এবং একই বিল্ডিংয়ে একাধিক মিটার রয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন আরেকটি প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন যে আপনার মিটারে এই ধরনের সমস্যা আছে কিনা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আর এই বিষয়টা আপনাকে জানতেই হবে, অবশ্যই জানতে হবে। তা না হলে অনেক বেশি পরিমাণে টাকা আপনার প্রতি মাসে গচ্ছা দিয়ে দিতে হবে। আপনাকে ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। প্রথমেই আপনি আপনার মিটারের কাছে দাঁড়াবেন, মিটারের ডিসপ্লেতে চোখ রাখবেন, সেখানে দেখবেন যে আপনার মিটারে যে লেখাগুলো উঠছে তার নিচ দিয়ে আর লাফায় কিনা। আর বড় হাতের আর আমি আবারও বলছি, বড় হাতের আর বারবার লাফাবে, সাথে ইউ লাফাতে পারে, তবে মেজর আমাদের লক্ষ্য রাখতে হবে আর লাফায় কিনা। আর যদি লাফায় তাহলে কিন্তু রিভার্স এনার্জির মাধ্যমে বিদ্যুৎ বিল বেশি আসে। আর একটা কথা ক্লিয়ার করে দেই, যদি ই লাফায়, শুধু ই, এখানে কিন্তু আর নাই, শুধু ই লাফায়, তাহলে ভয়ের কোনো কারণ নেই, আপনার মিটারে অবশ্যই সেক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসছে না বা আসার কোনো সম্ভাবনাও নাই। তাহলে সমাধান কি? সমাধান হলো, আপনি যখন কোনো মিটার আপনার বাসায় লাগাবেন, ইনস্টল করবেন, তখন আপনার প্রথম যে বিষয়টা দৃষ্টি রাখতে হবে সেটা হলো যে ইলেকট্রিশিয়ান দ্বারা আপনার বাসাকে ওয়ারিং করাবেন, কোনো ক্ষেত্রেই যেন আপনার এই মিটারের নিউট্রাল অন্য কোনো মিটারের সাথে শেয়ার না করে দেয়। এটা তাকে বলে দিবেন এবং আপনার সাথে থেকে সেটা করিয়ে নেবেন। একাধিক মিটার যদি থাকে তাহলে কোনোভাবেই যেন নিউট্রাল সে শেয়ার না করে দেয়। আর নিউট্রাল শেয়ার করে দিলেই তখন কিন্তু এই ঝামেলা হবে। বড় বড় বিল্ডিংয়ে ইলেকট্রিশিয়ানরা একটা নিউট্রাল নিয়ে যায়, ওই ঘরের ভিতর দিয়ে পেঁচায় পুচায় বিভিন্ন ঘরে একই নিউট্রাল শেয়ার করে দিয়ে দেয়, যার ফলে গ্রাহকেরা বিদ্যুৎ বিল বেশি দিয়েই থাকে। এক্ষেত্রে হাজারবার মিটার চেঞ্জ করলেও কোনো ধরনের ফল আসবে না। আশা করি ভিডিওটি অনেক বেশি পরিমাণে শিক্ষণীয় ছিল। আর এই ভিডিওটি তৈরি করার একটাই উদ্দেশ্য আমার, যে এই ভিডিও দেখে যদি একটা মানুষও অতিরিক্ত বিদ্যুৎ বিল বেশি দেওয়ার হাত থেকে বেঁচে যায়, তখনই আমাদের পরিশ্রম সার্থক বলে মনে হবে। আর হ্যাঁ, আপনার অপর ভাই যেন এই ভুলের কারণে বেশি বিদ্যুৎ বিল না দেয়, অবশ্যই সেজন্য এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে সেও দেখতে পারে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।